নমস্কার বন্ধুরা, তিথি বুটিকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের এই পেন্সিল ব্যাগটি তৈরি করে দেখাবো। পেন্সিল ব্যাগটি তৈরি করার জন্য এখানে আমি 10 ইঞ্চ লম্বা আর 9 ইঞ্চ চওড়া দুটো কাপড় নিয়ে নিয়েছি। এখানে ব্যাগটির ফিতে তৈরির জন্য আমি 8.5 ইঞ্চ লম্বা আর 2 ইঞ্চ চওড়া একটা কাপড় নিয়ে নিয়েছি। এবারে কাপড়টাকে এভাবে একটা ফোল্ড করব, এদিক থেকে ফোল্ড করে এভাবে ফোল্ড করে আমি পুরো সেলাই করে নেব। দেখুন বন্ধুরা, ফিতেটি আমি তৈরি করে নিয়েছি। এবারে এই মেন ফেব্রিকের ওপরে আমি চেনটাকে উল্টোভাবে রাখব। উল্টোভাবে রেখে ভেতরের কাপড়টি এর ওপরে দেব। এবারে এই মেন ফেব্রিক, চেন আর এই ভেতরের কাপড়টা এভাবে আমি সেলাই করে দেবো। দেখুন বন্ধুরা, এখানে আমার সেলাই করা হয়ে গেছে। এরপর চেনের আর এক সাইডের সাথে এভাবে আমি মেন ফেব্রিকটা দিয়ে দিয়েছি, আর এদিক থেকে আমি ভেতরের কাপড়টা এভাবে রাখবো, মাঝখানে আমার চেনটা থাকবে। এবারে এই তিনটেকে আমি একসাথে সেলাই করে নেব। এভাবে আমি সেলাই করে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমার সেলাই হয়ে গেছে। এবারে এটাকে আমি সোজা করে নেব। চেনের এই সাইডটায় আমি একটা আলপিন লাগিয়ে নিলাম, যাতে আমার রানারটি খুলে না যায়। এবারে আমি এর ওপর থেকে চাপ সেলাই দিয়ে নেব। এখান থেকে চাপ সেলাই দিয়ে নেব, আর এ সাইড থেকেও আমি পুরোটা চাপ সেলাই দিয়ে নেব এভাবে। দেখুন বন্ধুরা, এখানে আমার চাপ সেলাই দেওয়া হয়ে গেছে দু সাইড থেকেই। এবারে এটাকে আমি এভাবে উল্টে নেব। এবারে ফিতেটিকে দুভাঁজ করে এভাবে আমি ভেতর দিকে ঢুকিয়ে দেব, দিয়ে এর ওপর থেকে আমি সেলাই করব, আর এদিক থেকেও আমি সেলাই করে দেব। দেখুন বন্ধুরা, আমার সেলাই করা হয়ে গেছে। এবারে বাড়তি যে চেনটুকু আছে আমি সেটাকে কেটে নেব। এখানে বাড়তি চেন আমার কাটা হয়ে গেছে। এবার এই ব্যাগের চার কোণ দিক থেকেই আমি 1/1 ইঞ্চের একটা চৌকো দাগ কেটে নেব। এদিক থেকেও সেম 1/1 ইঞ্চের একটা দাগ কেটে নিচ্ছি। এদিক থেকেও সেম 1/1 ইঞ্চের একটা দাগ কেটে নিয়েছি। এদিক থেকেও সেমভাবে আমি 1/1 ইঞ্চের একটা দাগ কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার 1/1 ইঞ্চের যে চৌকো দাগটা আমি চারদিক থেকেই চৌকো মতো দাগ টেনে নিয়েছি। এবারে ব্যাগের এই কোণগুলোকে আমি এভাবে ভাঁজ করে নিব। ভাঁজ করে নেওয়ার পরে এর ওপর থেকে আমি সেলাই করে নেব। এই একই পদ্ধতিতে বাকি তিন দিকের কোণগুলোকেও আমি সেমভাবে ভাঁজ করব। ভাঁজ করে আমি সেলাই করে নেব। এদিকেও আমি কোণ বরাবর এরকমভাবে ভাঁজ করে নিচ্ছি, নিয়ে আমি সেলাই করে নেব। দেখুন বন্ধুরা, চারদিকের কোণই আমি এভাবে ভাঁজ করে সেলাই করে নিয়েছি। এবার বাড়তি কাপড়টা আমি কেটে নেব। এখানে আমার কাপড় কেটে নেওয়া হয়ে গেছে। এবারে ব্যাগটাকে আমি সোজা করে নেব। দেখুন বন্ধুরা, কত সহজে, কত কম সময়ে, কত সুন্দরভাবে আমার ব্যাগটি তৈরি হয়েছে। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।